অফিসে যাব বলে ওপর থেকে নিচে নামছিলাম। সিঁড়ির ভেতর দেখা হলো বাড়িওয়ালার সাথে। তিনি সাথে সাথেই আমাকে একটা দুঃসংবাদ দিলেন। মানে, আমাকে 2 দিনের মধ্যে বাসা খালি করে দিতে হবে। কারণ তিনি একটা ভালো পরিবার পেয়েছেন, আর আমিও বাসা ছাড়তে বাধ্য। কারণ কথা ছিল যে কোনো সময় আমাকে বাসা ছেড়ে দিতে হতে পারে। একটা ব্যাচেলরের কাছে এটাই সব থেকে বড় দুঃসংবাদ। অনেক কষ্টে বাসাটা ভাড়া পেয়েছিলাম। প্রমি আমাকে বাসাটা ঠিক করে দিয়েছিল। প্রমি হলো আমার সাবেক প্রেমিকা, এখন আর নেই। সে নিজেই আমার থেকে মুক্তি চেয়েছিল, আমিও তাকে মুক্তি দিয়ে দিয়েছি। আমাদের প্রেমের শুরু কলেজ লাইফ থেকে। আমি যখন অনার্স 2য় বর্ষে পড়ি, প্রমি তখন ইন্টার 2য় বর্ষে পড়তো। ওর মাথাতে বিশাল লম্বা চুল ছিল, যা আমাকে আকৃষ্ট করেছিল। ব্যাস, আমি একদিন প্রপোজ করলাম। কিছুদিন আমাকে ঘোরানোর পর গ্রহণ করেছিল। 2 বছর খুব ভালোই চলছিল। কিন্তু যেদিন আমি চাকরি পেলাম এবং খবরটা প্রমিকে দেওয়ার জন্য দেখা করলাম, সেদিন প্রমি হঠাৎ করেই ব্রেকআপ চাইল। আমি ব্রেকআপ দিয়ে দিয়েছিলাম, কারণ আমি জানি জোর করে ভালোবাসা হয় না। পুরনো কথা বাদ দিলাম। আজ 1 বছর ধরে একটা কোম্পানিতে চাকরি করছি। যা পাই তা দিয়ে আমার ভালোভাবেই চলে যায়। আমি কোনোদিন বাবা মাকে দেখিনি। এত দূরে এসেছি নিজের চেষ্টায়। মনটা খারাপ করেই অফিসে চলে আসলাম, কারণ আমার বাসা খুঁজতে হবে, তাও আবার 2 দিনের ভেতর। এতগুলা চিন্তা নিয়েই ডেস্কে বসলাম। কি ছোট ভাই, মন খারাপ নাকি? সবুজ ভাই এই অফিসের অভিজ্ঞ এবং পুরনো একজন কর্মচারী। 1 বছর ধরে পাশাপাশি ডেস্কে কাজ করায় পরিচয় আছে ভালোই। হ্যাঁ ভাইয়া। কেন, কোনো সমস্যা? হুম, বাসাটা 2 দিনের মধ্যে ছেড়ে দিতে হবে। এত তাড়াতাড়ি আমি নতুন বাসা পাবো কোথায়? ও, এই ব্যাপার। ভাইয়া, ব্যাচেলর মানুষ, এত দ্রুত বাসা ভাড়া পাবো কোথায়? তুমি যদি চাও তবে আমার বাসার চিলকোঠার রুমটাতে থাকতে পারো, তবে ভাড়া দিব না। ধন্যবাদ ভাইয়া, অনেক বড় উপকার করলেন। আচ্ছা, কবে উঠছো? কাল। আচ্ছা, যাওয়ার সময় ঠিকানা নিয়ে যেও। আচ্ছা। সারাদিন অফিসে এসে আসার সময় সবুজ ভাইয়ার কাছ থেকে ওনার বাসার ঠিকানাটা নিয়ে বাড়িতে চলে আসলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে নিশ্চিন্তে একটা ঘুম দিলাম। সকালে ঘুম থেকে উঠে অফিস গেলাম এবং অফিস থেকে 2 ঘন্টা ছুটি নিলাম। তারপর একটা গাড়ি ভাড়া করে বাসার সব জিনিসপত্র নিয়ে সবুজ ভাইয়ার বাসাতে গেলাম। সবুজ ভাইয়ার বউ আমার রুম দেখিয়ে দিল। একটাই রুম, খাওয়া দাওয়া ওনাদের সাথেই। যাই হোক, সব জিনিসপত্র রুমে সাজিয়ে অফিসে চলে আসলাম। অফিস শেষে আমি আর সবুজ ভাই আমার বাইকে চলে আসলাম। আমি একটু ফ্রেশ হয়ে ছাদে বসে ফেসবুক চালাচ্ছিলাম। কিছুক্ষণ পর পেছন থেকে নারীকণ্ঠ ভেসে এলো। এই যে, খেতে আসুন। কণ্ঠটা খুব চেনা চেনা লাগছে, তাই একটু কৌতূহল নিয়ে পেছনে তাকালাম। দেখি প্রমি। প্রমিও আমাকে দেখে অবাক হয়েছে। তুমি এখানে? আসলে আমি জানতাম না এটা তোমাদের বাসা। জানলে কখনোই আসতাম না। আগের বাসাটা হঠাৎ করে ছেড়ে দিতে হলো, আর সবুজ ভাইয়া বলল তার এখানে থাকার জন্য, তাই আমি রাজি হয়ে গেলাম। আমি সত্যিই জানতাম না এটা তোমাদের বাসা। এত কথা আমি শুনতে চাইনি। খেতে ডাকছে, খেতে আসো। আচ্ছা। প্রমি আমাকে বলেছিল আমি যেন কখনোই তার সামনে না যাই, কিন্তু এখন ওর বাসাতেই থাকতে চলে এসেছি। নিচে খেতে চলে আসলাম। খাওয়ার টেবিলে নতুন করে সবুজ ভাইয়া প্রমির সাথে নতুন করে পরিচয় করিয়ে দিল। প্রমি এমন ভাব নিল যেন আমাকে চিনেই না। আমিও তাই করলাম। খাওয়া দাওয়া শেষে রুমে চলে আসলাম। এরপর থেকে যতটা সময় বাসাতে থেকেছি সব সময় রুমে বসেই কাটিয়ে দিয়েছি, কারণ রুম থেকে বের হলেই প্রমির সাথে দেখা হয়ে যেতে পারে। এভাবেই কেটে গেল মাসখানিক। রুমে থাকতে থাকতে বোর হয়ে গেছিলাম, তাই আজ আবার ছাদে উঠলাম। কিন্তু যেতেই প্রমিকে ছাদে দাঁড়িয়ে থাকতে দেখলাম, তাই আমি নিচে চলে আসছিলাম।
তখন প্রমি পেছন থেকে বলল, চলে যাচ্ছ কেন? এদিকে আসো। না থাক, পরে এক সময় আসব। আমি আসতে বলেছি তোমাকে। প্রমির এই রাগান্বিত রূপকে বরাবরই ভয় পেয়েছি, আজও ব্যতিক্রম নয়। তাই প্রমির কাছে গিয়ে দাঁড়ালাম। খাওয়ার টেবিলে ছাড়া দেখাই যায় না, সারাক্ষণ রুমে কি করো? কেউ একজন বলেছিল তার সামনে না যেতে, তাই রুমে থাকি। এখন ভালোবেসো আমাকে? আমার ভালোবাসা এতটা হালকা নয় যে এক নিমেষেই মুছে যাবে। আমি যদি ফিরে আসতে চাই, আমাকে গ্রহণ করবে? একবার মন ভেঙে গেলে তা অত সহজে জোড়া লাগে না। আমি ভালোবাসা দিয়ে তোমার মনটাকে জোড়া লাগিয়ে দেব। তোমার ভালোবাসা অতটাও গাঢ় নয়। প্লিজ একটা সুযোগ দাও। আবার ফিরে আসতে চাও কেন? কারণ আমি ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। তাহলে আমি বিয়ের আয়োজন শুরু করে দেই। আমি কিছু বলার আগেই পেছন থেকে বলে উঠল। পেছনে তাকিয়ে দেখি সবুজ ভাইয়া। তিনি আবার বলল, যাক, ভালোই হয়েছে তোমরা একে অপরকে ভালোবাসো। আমি চেয়েছিলাম প্রেমীর সাথে তোমার বিয়ে দিতে। তোমরা প্রেম করো, আমি বিয়ের আয়োজন করি। কথাটি বলেই সবুজ ভাইয়া চলে গেল। আর প্রমি আমাকে জড়িয়ে ধরে বলল, প্লিজ একটা সুযোগ দাও, অনেক ভালোবাসবো। ঠিক আছে, দিলাম। তবে এটাই শেষ সুযোগ। এবার ছেড়ে গেলে খবর আছে। জীবন থাকতে আর তোমাকে ছেড়ে যাব না। মনে থাকে যেন। খুব মনে থাকবে। পাগলি আমার। পাগলের পাগলি। অতপর আবার নতুন শুরু। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এরকম ভালোবাসার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।